আমরা চাই রংপুর সদর 3 আসনের আমরা ভোটার, আমরা সেখানেই থাকবো। একটা মনে পার করে দিল। আমরা যেখানে কোতোয়ালি থানায় ছিলাম, আমরা আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবার কাজে কাজ মিলিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। আমরা চাই রংপুর সদর 3 আসনের আমরা ভোটার, আমরা সেখানেই থাকবো। আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রংপুর নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, বজ্রকণ্ঠে আওয়াজ তুলব এবং রাজপথ আমরা ছাড়বো না। আমরা আজকে ডিসিশন নেব। আমরা হয়তো রবিবারের দিন রংপুর ডিসি অফিস এবং রংপুর নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবো এবং স্মারকলিপি প্রদান করবো। আমরা এখানেও যদি আমরা কিছু না পারি, আমরা রিট দাখিল করব। আমরা আমাদের রিট দাখিল করব। এরপরে যদি আমাদের অধিকার আমরা না ফিরে পাই, আমরা ভোট বর্জন করব। কি বলেন? আমরা চাই ভোটের সুষ্ঠু পরিবেশ। আমরা চাই বাংলাদেশে ভোট হোক। কিন্তু তাই বলে আমাদেরকে বৈষম্যের স্বীকার করে আমাদেরকে 9 নং ওয়ার্ডের জনগণকে আমাদের সদর থেকে আমাদের কিভাবে আমাদের গঙ্গাচড়ায় অন্তর্ভুক্ত করা হলো, এ দাবি আমাদের ন্যায্য দাবি। এ দাবির পক্ষে আমরা সবাই একযোগে কাজ করব। দল মত নির্বিশেষে সাধারণ জনগণের একটাই দাবি, আমরা আমাদের সদরে আবার ভোটার হতে চাই। আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমি এক কথা বলতে চাই, আমরা আজকে সবাই এক, আমাদের স্লোগান এক, আমাদের রাজপথ আমরা ছাড়বো না। আমাদের অধিকার আদায়ে আমরা সবাই একযোগে কাজ করে যাব। আপনারা কি বলেন? আমি চাই সাধারণ জনগণ যারা আছে, সুশীল সমাজ, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, আর ঘরে বসে থাকবেন না। আমরা এক সময় দেখা যাবে যে আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে বাদ দেওয়া হয়েছে। আজকে আমরা রংপুর কোতোয়ালি থানা অন্তর্ভুক্ত ছিলাম, আমাদেরকে হারাগাছ থানা, মেট্রো হারাগাছ থানা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের বিদ্যুৎ বৈষম্য কিভাবে আলাদা করা হয়েছে জানেন? আমরা রংপুর ফিডারে ছিলাম, আমাদেরকে মাইনগঞ্জ ফিডারে